নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু একটা সিম্পল রান্না করব। এই রান্না সবার ঘরেই হয়, তবু আজকে আমি আমার মতো করে রান্না করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একবার করে দেখতে পারেন। অসাধারণ লাগবে খেতে, এটুকুনো বলতে পারি। আর যেদিন করবেন সেদিন ডাল আর এটা করলেই হবে। নিরামিষের দিন সব থেকে বেশি ভালো। গাছের ঝিঙে তুলে নিয়েছি, এটা ছোট টাইপের ঝিঙে গাছের, সেই জন্যই ভাবলাম আজকে ঝিঙের রেসিপিটাই দেখাই বা করি। সেই জন্য এই গাছ থেকে ঝিঙেগুলো তুলে এনেছি, নিয়ে এবার কেটে নিচ্ছি। ভালো করে চুলে নেবো, একটুকু কিছু যেন না থাকে। অনেক সময় থাকে এবং আমাদের মুখে লাগে, ওটা ভালো লাগে না। আর এরকম ট্যারচা ট্যারচা করে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। আপনাদের যেরকম সে ভালো লাগবে বন্ধুরা, আপনারা সেভাবে কেটে নিতে পারবেন। সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার গাছে 4টে ঝিঙে হয়েছিল, একটা দেখলাম শুকিয়ে গেছে, রেখে দিয়েছিলাম, মানে পেকে গেছে, ওটা আর দিনই এই 3টে ঝিঙে নিয়ে নিয়েছি আর 2টো আলু। এই দিয়ে আজকে ঝিঙে আলু পোস্ত বানাবো, তাতে মশলাটা একটু অন্যরকম হবে। যাই হোক, এবার কাটা হয়ে গেছে, এবার কাটবো আলু। ডুমো ডুমো করে আলু কাটবো। এটা তো নতুন কিছু না, পোস্তর আলু যেমন করে কাটে আপনারাও জানেন। আর যদি না জানেন তাহলে আমার মতো করে দেখে কেটে নিন। এইভাবে ছুলে নিলাম আর ডুমো ডুমো করে একদম কেটে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিলেই আমার যত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। কারণ আপনারা আমার বন্ধু হন, সেই বন্ধুর কাছে আগে যেতে হবে না। এবার আমি আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে একটু কম কাটতে পারি, আগে কাটতে পারতাম বটি দিয়ে। এখন তো নিচে বসা একদম চলেই গেছে বারণ হাঁটুর জন্য, সেই জন্য আর নিচে বসে কাটা হয় না। সেই জন্য এখন ছুরি চপার এগুলো দিয়ে কাটা হয়। আপনাদের যেভাবে সুবিধে, বটি দিয়ে হলে ঠিক এইভাবেই কেটে নেবেন। যাই হোক, এবার কাটা হয়ে গেছে, সবই তুলে নিলাম। তুলে ঝিঙে আমি আগেই ধুয়ে নিয়েছি, আলুটা এবার ধুয়ে নেব। আর এবারে মশলাটা বেটে নেব। এবারে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 2 চামচ, টেবিল চামচের 2 চামচ হচ্ছে পোস্ত, আর দিয়ে দেবো 1 চামচ সর্ষে। এই সর্ষে আর পোস্তটা একসঙ্গে দিলে কি হবে, অসাধারণ একটা টেস্ট লাগে। পোস্তরও কিছুটা টেস্ট পাওয়া যায় আর সর্ষেরও একটু টেস্ট পাওয়া যায়। তাতে মানে শুধু যে পোস্তর টেস্টটা সেটা আসে না, এটা একটা সুন্দর টেস্ট আসে। এভাবে আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু নুন, কারণ সর্ষে দিয়েছি যেহেতু একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যা একটাবার পড়ে গেছে। যাই হোক, এবারে একটু জল, সামান্য একটু জল দিতে হবে, কারণ সর্ষে আর পোস্ততে বেশি জলটা দিলে হুস করে সব নিচে নেমে যাবে। তাই অল্প অল্প দিয়ে এটাকে একটু ভিজিয়ে নিতে হবে, তারপরে বেটে নিতে হবে। বাটাটা যদি শুধু পোস্ত হতো তাহলে একটু দানা দানা করলে ভালো হতো, কিন্তু যেহেতু সর্ষে পোস্ত আমি একদমই দানা দানা করবো না, একদম মিহি করে বেটে নেব। আর বন্ধুরা, আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু পেজটিকে ফলো করবেন প্লিজ। আর পাশে যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের দিকেই তাকিয়ে থাকা। আপনারা কখন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেইভাবেই আমাদের পথ চলা শুরু হয়। কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের জন্য যে কী সেটা ঠিক বলে বোঝাতে পারবো না। যাই হোক, সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কাকে আমি ফেলে দিয়ে দিলাম চিড়ে, আর দিয়ে দিলাম কালো জিরে। পোস্ত মানে তো কালো জিরে দিতেই হবে। দিয়ে এইবারে এগুলোকে যখন গরম হয়ে গেল, ইয়েটা লাল লাল হয়ে গেলে লঙ্কাটা তখন দিয়ে দেবো। এই যে তেলটা যখন বুঝবুঝি কমে যাবে তখনই দিয়ে দিতে হবে। কাঁচা অবস্থায় দিলে সেই সেন্টটা বেরোবে না। কালো জিরে আর শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ হয়, সেই গন্ধটা তখনই হয় যখন লঙ্কাটা ভাজা হয় আর কালো জিরেটাও ভাজা হয়, নচেত কিন্তু সেই গন্ধটা ছাড়বে না। এবারে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজাটা কেউ কড়া ভাজে, তবে আমি পোস্ত আলুটা আমি একটু ভালো করেই ভাজি, কারণ ভালো করে ভাজলে তার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এভাবে ভেজে নিচ্ছি, নিয়ে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, কারণ আমি খুব বেশি তেলে রান্না করতে পছন্দ করি না, কারণ নিজেরাই খাবো, খেয়ে আর অসুস্থ হবো সেটা কিন্তু করা ঠিক নয়। কারণ আমি লাস্টে একটু তেল দিতে হবে, সেই কারণে আমি একটু কম তেল দিয়ে রান্না করলাম। ওতে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেবো সামান্য একটু হলুদ দিয়ে এবারে পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে কষানো হয়ে গেলে, যেহেতু এতে পোস্ত আছে আর সর্ষে আছে, ভালো করে কষিয়ে বলতে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে কিন্তু জল দিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ কষানো যাবে না, বেশিক্ষণ কষালে তাহলে কিন্তু তিতো লাগবে, কারণ এতে সর্ষে আছে যেহেতু, বেশি কষালেই তিতো লাগবে। এবারে ওই বাটিরই আমি যেহেতু ছোট্ট একটা বাটিতে পোস্ত বাটা জল নিয়েছিলাম, সেই বাটিরই 1 বাটি আর একটুখানি জল দিয়ে দিয়েছি, কারণ আলুটা তো একটু সিদ্ধ হতে হবে। জলটা দিয়ে আর একটু গ্যাস কমিয়ে দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো। দিলেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আলু। আর ঝিঙে তো ও তো জলে পড়লেই গলে যাবে, ঠিক আছে। এইভাবে এই যে একটু, আর আমি সবসময় সবজি রান্না করলে সামান্য একটু মিষ্টি দিয়ে থাকি, কারণ গ্রিন সবজিগুলোতে একটু সামান্য মিষ্টি দিলে তবেই কিন্তু টেস্ট হয়। ডাঁটা শাক, গ্রিন সবজি, এতে একটু মিষ্টি দিতে হয়। আলুতে না দিলেও চলে, তবে যার যেমন টেস্ট তারা সেইভাবেই করতে পারে। কেউ মিষ্টি মিষ্টি খায়, কেউ ঝাল ঝাল খায়, সেটা যার যার পরিবারের খাওয়ার পছন্দ অনুযায়ী রান্না হয়। যাই হোক, এবার ঢাকা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর
আমি বলবো সবসময় সুস্থ থাকবেন, কারণ আপনারা সুস্থ না থাকলে আমাদের ভিডিওটা দেখবে কে? আমাদের এই ভিডিওটা দেখতে গেলে তো আপনাদেরকে সুস্থ থাকতেই হবে। হয়ে এসেছে দেখুন, একদম আলুগুলোকে ভেঙে 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 দিয়েছি। দিলে কী হবে, হ্যাঁ, আমার রান্নাটা সবসময় পরিমাণ অল্প থাকে, কারণ আমি আর আমার মেয়ে বাড়িতে থাকি, সেই কারণে আমরা দুজন খাবো, সেই জন্য আমাদের দুজনের পরিমাণটা যতটা লাগে ততটা। এবার কোনো সময় বাড়িতে যদি গেস্ট আসে তখন আমাদের একটু পরিমাণটা বেশি হয়, নচেত কিন্তু দুজনে রান্না করলে না অর্ধেক সময় বেশিরভাগ সময় ফেলা যায়, কারণ দুজনের বেশিই হয়ে যায়। এটা আমাদের দুজনের বেশি, একটু খেয়ে থেকে যাবে, আজ খাবো কাল খাবো করে পরে কী হয় ফেলে দেওয়া হয়, বা বাড়িতে কুকুর আছে মাছের সঙ্গে মেখে টেকে দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, এবারে হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম লাস্টে একটু কাঁচা সর্ষের তেল। পোস্ত বা সর্ষের তেল নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে তার স্বাদ কিন্তু 100 গুণ বেড়ে যায়। হয়ে গেছে আমার পোস্ত একদম। আর পোস্ত যখনই করবেন বন্ধুরা, নিচে যেন লাগা লাগা হয়, তবে কিন্তু পোস্তর টেস্টটা বেশি হয়, মানে নিচে মশলাটা ধরবে ধরবে, এই সময় নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার আমার নামিয়ে নেওয়ার পালা, এবার নামিয়ে নিচ্ছি। আর পরে কি রান্না করছি বন্ধুরা আপনারা কিন্তু অপেক্ষায় থাকবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি কোনো রান্না পছন্দ হয় তাহলে পাঠিয়ে দিন না আপনার ভালো লাগার লোকটাকে, বন্ধু বান্ধব, তাহলে সেও করতে পারে, সেও দেখতে পারে, আমাদেরও খুব ভালো লাগবে। সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার এই ভিডিও আপনাদের অমূল্য সময় নিয়ে দেখার জন্য। আর আরেকটা কথা বলবো, যে এই যে ভিডিওটা দেখছেন, এর চেয়ে আমাদের অনেক পাওনা বেশি।